যোদ্ধারা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মুক্ত বলাকা পত্রিকা গাজীপুরের একটা ইতিহাস অনেক বড় ইতিহাস। এখন বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মুক্ত বলাকার আগে মুক্ত সংবাদ নামে একটা পত্রিকা বের হয়েছিল, এটা ইতিহাস। মুক্ত সংবাদ থেকে তো মুক্ত বলাকা আসছে, তাই না? তারপরে সচিত্র পত্রিকা। এখন যখন আলমগীর মুক্ত পত্রিকা বের করবে, কিছুক্ষণ আগে রুহুল আমিন বলবো ইতিহাস। আমিও সহযোগিতা করছিলাম, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে মুক্ত বলাকা গাজীপুরে পদার্পণ করে এবং অনেক বাধা অতিক্রম করে আজকে একটা প্রতিষ্ঠিত পত্রিকা হিসেবে গাজীপুরে প্রকাশিত হচ্ছে। তাই এই একটা মিডিয়া পত্রিকা করতে গেলে একটা সম্পাদককে, প্রকাশককে অনেক কষ্ট করতে হয়, অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়, জেল জুলুম অনেক কিছু করতে হয়। তাই আপনারা সবাই আলমগীর ভাইকে সহযোগিতা করবেন, মুক্ত বলাকা পত্রিকা যাতে প্রতিষ্ঠিত লাভ করতে পারে, আরো প্রচার ঘটাতে পারে, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। এগুলো আমার বক্তব্য শেষ করছি।